বারবার করে বলতাম চিয়ারা চিয়ারা, কিন্তু ওর মনের কোনো প্রশান্তি তৈরি হতো না। আমি জানতাম এই আঘাতটাও সহ্য করতে পারবে না। আমি জানতাম মিঠিকে খুব ভালোবাসত, তো খুব ভালোবাসত। আচ্ছা ঠিক আছে, মিঠির সঙ্গে ওর না হয় সম্পর্ক তৈরি হলো না, কিন্তু তা বলে মৌ, তুমি জোর করে ওর ওপর মৌকে চাপিয়ে দিলে। এই আঘাতটাও সহ্য করতে পারেনি। ওর একটা নিজস্ব ভালোবাসার জায়গা ছিল, সেই ভালোবাসার জায়গাতেও তুমি জোর করে থাবা বসালে। আসলে তুমি জানতে যে ওর তেমন দৃঢ়তা নেই, তো আমি হলে ফাইট করে বেরিয়ে যাব, কিন্তু ও বেচারা খুব নরম, তোমার বিরুদ্ধে একটাও কথা বলতে পারে না। ও মেনে নিল তোমার দেওয়া কষ্টকে। এটা ঠিক নয় বৌদি, প্লিজ, এটা ঠিক নয় বৌদি, প্লিজ বোঝার চেষ্টা কর বৌদি। বৌদি, অন্যকে দোষারোপ করাটা ঠিক নয় বৌদি। একবার নিজের দিকে তাকিয়ে দেখো। আমি জানি এই সময়টা দোষারোপ করার সময় না, আমি দোষারোপ করতে চাইছি না, আমি শুধু তোমায় বোঝাতে চাইছি তুমি কষ্ট পাচ্ছ, প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে। যে ছেলেটা চলে গেল সে কিন্তু অনেক কষ্ট পেয়ে চলে গেল। তুমি মিঠিকে বলছো মিঠি অপমান করেছে বলে ও সুইসাইড করেছে, একেবারে নয়। মিঠি অপমান করেছে বলে যে ছেলেটা বিয়ে করতে যাচ্ছে, মিঠির প্রতি তার যদি কোনো রকম ফিলিংস না থাকে, সে কেন সুইসাইড করতে যাবে? আর সব থেকে বড় কথা, ওর যদি মিঠির প্রতি কোনো ফিলিংসই না থাকে, তাহলে কেন রিঅ্যাক্ট করবে ও? বৌদি, প্লিজ বোঝার চেষ্টা করো। প্লুটো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, মৌকে ওর উপর চাপিয়ে দেওয়াটা ও মেনে নিতে পারছিল না। ও সিদ্ধান্ত নিয়ে ফেলে ডিসাইড করেছিল কি করতে যাচ্ছে। ও শেষবারের মতন মিঠিকে বলতে চেয়েছিল ও মিঠিকে ভালোবাসে। মিঠি বোঝেনি, ওকে অপমান করেছিল, রিঅ্যাক্ট করেছিল, তাতে হয়তো ও কষ্ট পেয়েছে, কিন্তু তার জন্য ওর সিদ্ধান্ত আলাদা করে তৈরি হয়নি কিছু। ওর এই সিদ্ধান্তটা আগে নেওয়া। বৌদি, প্লিজ বোঝার চেষ্টা করো। ও মিঠিকে এই কথাগুলো বলেছিল। ও কেন বলবে মিঠিকে যে সে মিঠিকে ভালোবাসে? কেন বলবে যে আই লাভ ইউ মিঠি? আর মিঠি সকলের সামনে রিঅ্যাক্ট করেছিল। ও যদি এই কথাটা নাই বলতো, তাহলে সকলের সামনে প্রতিবাদ করতে পারতো, করেনি। ও অ্যাকসেপ্ট করেছিল বিকজ ও সকলের সামনে মিঠিকে ভালোবাসে, সেই কথাটা মিঠিকে বলেছিল। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।